বংশওয়ালা পীরা কহে একাদশী করেন তো আপনারা কে করেন কিছু কিছু ভক্ত আছে দেখবেন একাদশীর দিন গানে গানে ঘুরে বেড়ায় কার বাড়িতে কি রান্না হচ্ছে আপনি যদি একটু রুটি দিয়ে একাদশী করেন আপনাকে বলবে ও রুটি দিয়ে একবার একাদশী হয় আমি কিছু খাই না সারাদিন নির্জলা উপবাস করি সারাদিন একটু দুধ পান করি আর কিছু আমি গ্রহণ করি না তার অর্থ সে বোঝাতে চাচ্ছে সে নির্জলা একাদশী করছে বলে শুধু একটু দুধকে উপবাস করছে বলে ভগবান তার কাছে বাধা পড়ে গিয়েছে আর আপনি রুটিকে একাদশী করছেন বলে হরি আপনার বাড়িতে আসবে না একাদশী করা ভালো নির্জলা থাকা আরো ভালো কিন্তু যদি অহংকার চলে আসে যে আমি নির্জলা একাদশী করছি বলে আমি ভগবান পেয়ে গেছি তাহলে আপনার সকলে নিষ্ফল হয়ে যাবে মেরা ভাই বলছেন গো উপবাস থাকিয়া যদি ভগবানকে পাওয়া যেত তাহলে ভগবানকে পেত কারা নবজাতক শিশুরা সববৎসবালা যারা মাতৃগর্ভে হইতে ভূমিষ্ঠ হয় 6 মাস বয়স পর্যন্ত তারা মাতৃদুগ্ধ ছাড়া কিছু খায় বাবা খায় আপনি আমি দুধ দিয়ে 6 মাস বাঁচতে পারবো কিন্তু আমরা প্রত্যেকেই যখন শিশু ছিলাম শুধু মাতৃদুগ্ধ পান করে আমরা 6 মাস বেঁচে থেকেছিলাম পরিবার তাহলে দুগ্ধ পান করে উপবাস করলেই যদি ভগবান পাওয়া যেত তাহলে যত শিশুরা আছে সবার কাছে ভগবান বাধা পড়ে থাকতে হবে লীলাবাই বলছে না ওই উপবাস থাকাটাও মুখ্য নয় আবার আমার কথাই তো আপনারা উপবাস ছাড়বেন না এগুলো অবশ্যই আমাদের কর্তব্য পালন করা প্রসাদ পাবেন মালা তিলক সেবা করবেন একাদশী ব্রত রাখবেন কিন্তু কখনো মনের মাধ্যমে অহংকার রাখবেন না হরি বল আমি ভগবানের বড় ভক্ত হয়ে গেছি লীলাবাই বলছেন এগুলো মুখ্য নয় তাহলে ভগবানকে পেতে হলে কি লাগে মীরা কহে বিনা প্রসন্ন মিলে ভক্ত লালা বিনা প্রসন্ন মিলে ভক্ত লালা মীরা কহে বিনা প্রসন্ন মিলে ভক্ত লালা মীরা কহে বিনা প্রসন্ন মিলে ভক্ত লালা হে শামন করনা চাই ভগবান ভজন করনা চাই তাই ভগবান পেতে বলে মুখ কি বাবা বলছে বিনা প্রেম সে না মিলে নমস্কার প্রেম ছাড়া তাকে পাওয়া যায় না প্রেম ছাড়া তাকে লাভ করা যায় না প্রেমকারী কয় আপনার ছেলেটা অসুস্থ সারাদিন এক বিন্দু জল গ্রহণ করেনি আপনি গর্ভধারিণী মা ছেলে অসুস্থ রেখে ছেলেকে উপবাস রেখে আপনি পেট ভরে খেতে পারেন খাবার ইচ্ছা হবে খাবার ইচ্ছা থাকবে মুক্তিকে যে দিন চলে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না একবারও মনে হবে না যে আমি আর সারাদিন কিছু খাইনি কেন মনে হবে না বলে সন্তানের প্রতি যে আপনার ভালোবাসা আবেগ সন্তানের প্রতি যে আপনার এই সন্তানের প্রতি টানের কারণে আবেগের কারণে আপনার খাবারের দিকে মন থাকে আর একাদশী ব্রত করলাম আর মনে মনে চিন্তা করছি কখন রাত খাওয়াবে কখন একটু ভালো মন্দ রান্না করে ওই জায়গায় অনেকে কিন্তু একাদশী দিন হয়ে যায় ওই কি খাবো ওইগুলো তৈরি করতে দিন চলে যাচ্ছে ওই চিন্তা করতে করতে তার দিন চলে যায় এটা প্রেম এটা ভালোবাসা বলে না একে প্রেম বলে না
আপনি যদি ভগবানকে ভালোবাসলেন তার সঙ্গে যদি প্রেম হয়ে যাবে সেদিন দেখবেন ওই ঠাকুরঘর থেকে আপনার রুটি আসতে আর মন চাইবে না। আপনি যে রান্না করবেন ওই ইচ্ছাটুকু আপনার মনে আর থাকবে না, মন চাইবে ওই তার চরণের পাশেই বসে থাকে। এই যে উপবাস, উপবাস কেন করব? উপবাস শব্দের অর্থ হচ্ছে নিকটে, আর বাস শব্দের অর্থ হচ্ছে বাস করা থাকা। আমরা তো মনে করি উপবাস শব্দের অর্থ হচ্ছে ওই না খেয়ে থাকা, কিন্তু না, উপবাস বলতে ভগবানের নিকটে থাকা, ভগবানের আশ্রয়ে থাকা, ভগবানের সঙ্গে থাকাকে উপবাস বলে। এটা আমার কথা, এটা শাস্ত্র সিদ্ধান্ত। এখন আপনি সারাদিন উপবাস করলেন, জল কোনো কিছু আপনি খেলেন না, একবার ঠাকুর করে গেলেন না, পেটে ক্ষুধা নিয়ে আপনি বিছানায় পড়ে আছেন আর অপেক্ষা করছেন কখন রাত খাওয়াবে আর কখন আমি পেট পুরে খেতে পারবো। তাহলে কৃষ্ণ চিন্তা যদি করতে না পারেন, তার কাছে যদি বসতে না পারেন, তাহলে ওই উপবাস করিয়ে তাকে পাওয়া যায় না। এই জন্য বলছে বিনা প্রেম সে না মিলে, প্রেম ছাড়া ভালোবাসা ছাড়া তাকে পাওয়া যায় না। প্রেম ছাড়া ভালোবাসা তাকে ছাড়া তাকে মিলে না। আর সেই প্রেম সম্পদ মহাপ্রভু আপনার আমার জন্য এসেছে। গোলকে গুপ্তধন হরিনাম সংকীর্তন কাহিয়াবার কৃষ্ণ প্রেমধন, নামে প্রেম দিয়ে জগৎকে বাসিয়ে দিলেন। তা কোনো কালে কোনো অবতারে আমাদেরকে দান করতে পারেনি। তাহলে গণকাল এখানে আমরা সাধন করবো হরি নামের মাহাত্ম্য, যে নামে প্রেম দিয়ে গৌর হরি জগৎ বাসিয়ে দিয়ে সেই হরি নামের মাহাত্ম্য কি? হরি নামের মহিমা অনন্ত, কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদাদি ব্যাসে গজার দিতে নারে শিবা। অনন্তদেব অনন্তমুখে, ব্রহ্মাদেব চতুর্মুখে, পঞ্চানন পঞ্চমুখে দিবানিশি বর্ণনা করে তারা হরিনামের মহিমা শেষ করে পাতায় যার নামের অন্ত নাই, যার লীলার অন্ত নাই, যার রূপের অন্ত নাই, যার গুণের অন্ত নাই। আমরা রাত 9টা থেকে 12টা পর্যন্ত আমরা যে আসরে দাঁড়াই, ওই আসরে নামের সাথে পরে দেখা হলো নামের মাহাত্ম্য প্রকাশ করা। বাবা ব্রহ্মাদেব, বিষ্ণু, ব্রহ্মাদেব, মহাদেব, অনন্তদেব যেখানে নামের মহিমার অন্ত খুঁজে পান নাই, বর্ণনা করে শেষ খুঁজে পান নাই, আমি রূপন্দর 3 ঘন্টায় সেই নামের মহিমা প্রকাশ করা সম্ভব? 3 ঘন্টা কেন? আমার রূপন্দরী কোটি কোটি বার এই জগতে জন্মগ্রহণ করে, আর কোটি কোটি দেহ নিয়ে কোটি কোটি বদলে যদি শুধু হরি নামের মহিমা প্রচার করে, তথাপি হরি নামের মহিমা প্রচার করে শেষ করা যাবে? এই নামের মহিমার অন্ত নাই, শেষ নাই। তবে আমি দাঁড়িয়েছি নামের মহিমা প্রকাশ করার জন্য। অনন্ত কালে হরি নামের মহিমার অন্ত খুঁজে পাওয়া যাবে না। আমার ছোট্ট একটা গান আমরা গাইব, ওই ছোট্ট একটা গানের মতন একেবারে সংক্ষিপ্ত ভাবে হরি নামের মহিমা আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাই সবাই মিলে গাইবে আর গানটা আস্বাদন করবে। যদি একেবারে সহজ গান সবাই জানে, তথাপি একটু হৃদয়ঙ্গম করবে। হরি বল হরি বল হরি বল আই রে, হরি বল হরি বল আই রে, হরি বল হরি বল হরি বল আই রে, হরি হরি বল হরি বল হরি বল আই রে, হরি নাম বিনিয়ার করিছি করে ভগবতী নাই রে, হরি নাম বিনিয়ার করিছি করে ভগবতী নাই রে, হরি নাম বিনিয়ার করিছি করে ভগবতী
নাই রে হরি বল পাই রে জগাই মাথাই তারা দুভাই মহাপাপী ছিল রে জগাই মাথাই তারা মহাপাপী ছিল রে জগাই মাথাই তারা দুভাই মহাপাপী ছিল রে জগাই মাথাই তারা মহাপাপী ছিল রে কৃষ্ণ নামে মনে তারা উদ্ধার হইয়া গেল রে কৃষ্ণ নামে গুণে উদ্ধার হইয়া গেল রে কৃষ্ণ নামে মনে তারা উদ্ধার হইয়া গেল রে কৃষ্ণ নামে গুণে তারা উদ্ধার হইয়া গেল রে হরি বল পাই রে নামের মহিমায় আমি জীবন পাই রে হরি নামের মহিমায় আমি জীবন পাই রে হরে হরি হইতে নামে বড় নামে বড় নাই রে হরে হরি হইতে নামে বড় নাই রে হরে নামের বড় নাই রে হরে নামের বড় নাই রে হরে হরি হইতে নামের বড় নাই রে হরি হইতে নামের বড় নাই রে হরে হরি হইতে নামের বড় নাই রে হরি বল পাই রে প্রেম কেবল মহাপ্রভু কি বক্তব্য অনেক হয়েছে যে জয় দিচ্ছে জয় তো মন